এই লোকটি কি এমন করেছিল যে এই লোকটির জন্য স্বয়ং বিল গেটস একটি স্কুলে সম্পূর্ণ কম্পিউটার ল্যাব তৈরি করেছিলেন? আপনি কি এমন কোনো হোটেলের কথা শুনেছেন যেটি নাকি প্রায় 1300 বছরেরও বেশি পুরনো একটি হোটেল? আইনস্টাইন নাকি মিস্টার বিন, কার আইকিউ লেভেল বেশি সেটি কি আপনি জানেন? চিনির পরিবর্তে স্যাকারিন খাওয়া কতটা যুক্তিযুক্ত জানেন? আপনি কি জানেন আমাদের মুখে যে দাড়ি থাকে তার উপকারিতা কতটুকু? তো এই সমস্ত ফ্যাক্টগুলি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, আপনি শুনে হয়তো অবাক হবেন যে গুগল শুরু করেছিলেন দুজন কলেজ ছাত্র। তাদের নাম ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তারা চেয়েছিলেন এমন একটা ওয়েবসাইট তৈরি করতে যার মাধ্যমে অন্যান্য ওয়েব পেজগুলোর একটা তুলনামূলক তালিকা করা যাবে। এর ভিত্তি হবে অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলো তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। ফ্যাক্ট নাম্বার 2, আফ্রিকার দরিদ্র দেশ ঘানার একটি স্কুলে কোনো কম্পিউটার না থাকায় সেই স্কুলের শিক্ষক রিচার্ড অ্যাপিয়া অ্যাকোর্ডো ব্ল্যাকবোর্ডে চোখ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড একে বাচ্চাদের শেখাতেন। ঘটনাটি বিল গেটস শোনার পর সেই স্কুলে একটি সম্পূর্ণ কম্পিউটার ল্যাব তৈরি করেন এবং সেই শিক্ষককে মাইক্রোসফটের পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদান করা হয়। ফ্যাক্ট নাম্বার 3, ইনি হচ্ছেন নাসার প্রথম বাংলাদেশি নারী। 2019 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পান সিলেটের মেয়ে মাহজাবিন হক। প্রথম বাংলাদেশি নারী হিসেবে নাসায় কাজ করার সুযোগ পান তিনি। নাসা, অ্যামাজন সহ বিশ্বের অনেক খ্যাতনামা কোম্পানি থেকে চাকরির অফার পেলেও নাসাকেই বেছে নেন তিনি। ফ্যাক্ট নাম্বার 4, আপনি জেনে অবাক হবেন যে এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে পুরাতন হোটেল, যা পরিচালনা করেছে প্রায় 52 প্রজন্ম। জাপানের নিশিয়ামা অনসেন কেউকান প্রায় 1300 বছরের বেশি পুরনো একটি হোটেল। 52টি প্রজন্ম এই হোটেলে তদারকি করেছেন। 705 সালে প্রতিষ্ঠিত এই হোটেল বিশ্বের সবচেয়ে পুরনো হোটেল হিসেবে 2011 সালে বিশ্ব রেকর্ড করে এবং এখনও তার গৌরব ধরে রেখেছে। ফ্যাক্ট নাম্বার 5, আমরা তো সকলেই জানি যে মৌমাছিরা আমাদের জন্য মধু তৈরি করে, কিন্তু আপনি কি জানেন 500 গ্রাম মধু তৈরি করতে মৌমাছির কতগুলি ফুল লাগে? তো চলুন আমি জানিয়ে দিই। একটি শ্রমিক বা কর্মী মৌমাছির 500 গ্রাম মধু তৈরি করতে প্রায় 20 লক্ষ ফুল লাগে। আর জানেন কি, প্রতিটি মৌমাছির 170টি সুগন্ধি রিসেপ্টর আছে, যা দ্বারা সে বিভিন্ন ফুল শনাক্ত করতে পারে এবং প্রয়োজন মতো খাবার ও মধুও সংগ্রহ করতে পারে। শ্রমিক মৌমাছিদের কাজ ফুল থেকে মধু সংগ্রহ করা এবং নিজেদের চাক বানানো। সব শ্রমিক মৌমাছি নারী। এই শ্রমিক মৌমাছিগুলোকেই আমরা বাইরে উঠতে দেখি, আর পুরুষ মৌমাছির কাজ রানীর আশেপাশে থাকা। তো মধু খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 6, ইনি হচ্ছেন রোয়ান অ্যাটকিনসন, যিনি মিস্টার বিন চরিত্রে অভিনয় করেন। এনার আইকিউ স্কোর 178। এই আইকিউ স্কোর একজন সুপার জিনিয়াস এবং বিশ্বের জনসংখ্যার শীর্ষ 0.1% হিসেবে বিবেচনা করা হয়। জেনে অবাক হবেন এই স্কোর সর্বকালের সেরা বিজ্ঞানী আইনস্টাইনের থেকেও বেশি। আইনস্টাইনের আইকিউ স্কোর ছিল 160। ফ্যাক্ট নাম্বার 7, মাত্র 4 ঘন্টায় 2 কেজি ওজন কমিয়ে বিশ্ব রেকর্ড করেছেন মেরি কম নামক এই ভারতীয় অ্যাথলিট। তিনি পোল্যান্ডে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গিয়ে বাদ পড়ে যাচ্ছিলেন, কারণ তার ওজন ছিল 50 কেজি, কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি 4 ঘন্টায় 2 কেজি ওজন কমিয়ে ফেলে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ফ্যাক্ট নাম্বার 8, চিনির পরিবর্তে স্যাকারিন খাওয়া কতটা যুক্তিযুক্ত? তো চলুন জেনে নিই। স্যাকারিনকে কৃত্রিম সুইটনার বা কৃত্রিম মিষ্টি বলা হয়। স্যাকারিন একটি 0 ক্যালোরিযুক্ত কৃত্রিম সুইটনার। এটি চিনির চেয়ে 300 থেকে 400 গুণ বেশি মিষ্টি।
এবং এতে কোনো ক্যালোরি বা কার্বোহাইড্রেট না থাকায় চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। অনেকে মনে করে স্যাকারিন মানব শরীরে ক্যান্সার সৃষ্টি করে, কিন্তু মানব পর্যবেক্ষণমূলক গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে স্যাকারিন ক্যান্সার বা মানব স্বাস্থ্যের কোনো ক্ষতি করে। ফ্যাক্ট নাম্বার 9, দেশের যে প্রান্তেই যাক না কেন ভাত ডাল না হলে বাঙালির চলে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বাঙালির এত আপন এই ডাল ভাত আসলে ভারতের খাবারই নয়, এর উৎপত্তি হচ্ছে নেপালে। ফ্যাক্ট নাম্বার 10, আপনি কি জানেন দাড়ি 95% পর্যন্ত আল্ট্রাভায়োলেট রশ্মিকে বাধা প্রদান করে, যা ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। উপরন্তু দাড়ি বায়ুবাহিত অ্যালার্জেন এবং দূষণকারীকে আটকাতে পারে, এমনকি হাঁপানি রোগীদের জন্য ফিল্টার হিসেবে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।